না না, এখন বুঝছো বস্তির লোকেদের তোলা কত ডিফিকাল্ট। কুমার ফোনে যা বললো তাতে তো সবকিছু আবার নতুন করে ভেবে দেখতে হয়। না স্যার, এত দূর এগিয়ে এসে পিছিয়ে যাওয়াটা কি ঠিক হবে? আচ্ছা, কিছু নগদ টাকার লোভ দেখালে হয় না? না না না, টাকা দিয়ে সব প্রবলেম সলভ করা যায় না সুবিমল। ঠিক আছে, তুমি এখন এসো, আমি একটু ভেবে দেখি। অসম্ভব বলে কোনো কথা নেই আমার ডিকশনারিতে, আমি সব পারি। হ্যাঁ, পাচ্ছ কোথায় সম্রাট বাবু, পাচ্ছ কোথায়? আমাকে তো সুখা মরতে হচ্ছে, পুলিশের বয়ে আমাকে জঙ্গলে লুকিয়ে থাকতে হচ্ছে। আর কিতনা দিন এসা চলেগা বাবা? আরে কয়েকটা দিন অপেক্ষা করো না। আবার গুটি আমি সাজিয়ে ফেলেছি, ঠিক মতো চালতে পারলে না একেবারে কিস্তি মাত, মানে মালে মালে পুরো মালা মাল। সচ বলছো সম্রাট বাবু, সচ বলছো? বিলকুল সচ। হ্যাঁ, পুরো সাম্রাজ্য সম্রাটের হাতের মুঠোয় থাকবে, কিন্তু এখন আমার হাতের মুঠোয় শুধু রেশমি থাকবে। আর তুমি কেটে পড়বে। সচ বলছো না, ঢপ মারছে, কিছু বোঝা যাচ্ছে না। সালা কাম তো কিছু হচ্ছে না, খালি লড়কি লড়কি লড়কি। রোজ রোজ এই ভাঙারি কট্টা বাজিও না তো, কাজ সেরে ফিরতে রাত হবেই, কিছু করার নেই। এটা একটা কাজ। বস্তির লোকেরা আড়ালে আবডালে কি বলে আমি বুঝি না ভাবছিস? এ বয়সে আর এসব সহ্য হয়? সহ্য না হলে চোখ কান বন্ধ রেখে ঘরে বসে থাকো, আমায় জ্বালিও না। আমি তোকে জ্বালাই? বুড়ো বাপটাকে এমন কথা তুই বলতে পারলি? মা বড় মেয়েটাকে বড় করলাম, মানুষ করলাম। ওরে, বস্তিতে থাকলেও বংশ মর্যাদায় তুই কারো চাইতে কম নস। তুই তুই রাস্তার মেয়ে নস, তুই এই বিমল চক্রবর্তীর মেয়ে, বামুনের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই ধুয়ে জল খাও, তাহলে তোমার ওই পেটটাও ভরবে আর এই সংসারটাও চলবে। কেন? হায়ার সেকেন্ডারি তো পাশ করেছিস, একটা চাকরি জুটিয়ে নিতে পারিস না? ঠিকই বলেছো বাবা, চাকরি তো রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, যে কোনো একটা তুলে নিলেই হলো। বাবা, তুমি তো এত কাগজ পড়ো, আর এটা বোঝো না আমার এমএলএ বাবাও নেই আর মন্ত্রী মামাও নেই যে আমাকে ডেকে এনে চাকরি দেবে। ও, তার মানে এই কাজটা তুই ছাড়বি না, এই তো? এক কথা কতবার বলবো বাবা, এই কাজ ছাড়া আমার পক্ষে অসম্ভব। এ আপনি কি বলছেন কুমার সাহেব? এতখানি এগিয়ে আপনি পিছিয়ে যাবেন? দেখুন, ওদেরকে এইভাবে জোর করে তুলে দিলে ওরাই বা কোথায় যাবে মিস্টার বাজোরিয়া? জাহান নামে যা। আপনি সোচবেন কেন? ও নর্থ বেঙ্গলের ম্যানেজারের সঙ্গে আমার বাতচিত হয়ে গেছে। ওদের কুচো কুচো রুপিয়া দিয়ে দিন, আপসে আপ উঠে যাবে। হ্যাঁ, এই নিয়ে আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। আমি আপনাকে শুধু বলতে এসেছি যে বস্তিটা ভাঙার এখন কোনো দরকার নেই। হ্যাঁ? চলি। ব্যাপারটা কি হলো সামা? কুমার সাহেব হঠাৎ এত নারাজ হয়ে গেলেন কেন? সব তো গড়বড় হয়ে গেল। তোমাকে এত রুপিয়া দিই কি এই জন্যে? আমি সব হিসেব একেবারে বরাবর করে দেব। বস্তির লোকেদের আমি সামলাব, ওই বাড়ি বস্তি সব একদিন আপনার হবে। কিন্তু তার আগে আমাকে আরেকটা হিসেব বরাবর করতে হবে। এই বস্তির আরেকজনকে আমার চাই। কি ব্যাপার? আপনার বাড়িতে ঝিয়ের কাজ করলেও আমার পুণ্য হবে ছোট বাবু, আপনি দয়া করে আমায় সেই কাজটা দিন। কিন্তু এখানে কি কাজ করবে তুমি? মানে আমার বাড়িতে সব লোকজন আছে, তাছাড়া আজ আমি কোনো কথা শুনবো না ছোট বাবু, একমাত্র আপনি পারেন আমায় ভদ্রভাবে বাঁচার সুযোগ দিতে। ভগবানকে আমি দেখিনি, কিন্তু তিনি আপনার চেয়েও ভালো তা বিশ্বাস হয় না। তাই এই ভগবানের কাছে দুহাত পেতে ভিক্ষে চাইছি, আমায় ফিরিয়ে দেবেন। কালিদা, কালিদা, যাই। কি বলছেন ছোট বাবু? আজ থেকে ও আমাদের এই বাড়িতে থাকবে, আর কি কাজ করবে সেটা আমি পরে বলে দেবো। যাও, উপরে যাও। এসো মা।
এসো। দাদাবাবু হ্যাঁ, চা। রাখো। কি ভাবছেন দাদাবাবু? হ্যাঁ, না ছেলেটা কদিন নেই, মনটা কেমন। এখন বুঝতে পারছি কুমার আমার কাছে কতখানি একা, কি অবস্থায় পড়েছে কি জানে। আপনি কিছু ভাববেন না দাদাবাবু, কুমারের মায়ের আশীর্বাদ ওর উপরে রয়েছে। হ্যাঁ, যে অবস্থাতেই পড়ুক না কেন, দেখবেন ও সব বাধা কাটিয়ে উঠবে। বাড়ির সব দায়িত্ব নিয়ে ফেলেছে গোলাপ। সত্যি বিয়ে করা বউ এতটা করে না। হুম? না বলছি বিয়ে করা বউ এতটা করে না। ও না রে, মেয়েটা বেশ ভালো বুঝলি। ভালো না হ্যাঁ, বলছিস? বিয়েটা করে ফেল না। কি হলো? কি আজে বাজে বলছিস? না মানে বিশ্বাস কর না, আমি দেখেছি তো, মেয়েরা বস্তিতে থাকলেও ব্রাহ্মণের মেয়ে, বংশ মর্যাদা আছে। আরে বাবা, তোর তো আর টাকা পয়সার দরকার নেই, তোর তো একটা বউ চাই, তাই বলছি বিয়েটা করেই ফেল না। এই, আস্তে, পাশের ঘরে আছে, শুনতে পেলে কি ভাববে? বিয়েটা সালা বেরিয়ে আয় সালা, অত লোকে পাড়ায় মেয়ে ছেলে নিয়ে ফুর্তি হচ্ছে নাকি? হ্যাঁ, বেরিয়ে আয় সালা, এক বাপের বেটা তো বেরিয়ে আয় সামনে। আমাদের বস্তি মেয়েকে ভেতরে নিয়ে আসো সালা, মেয়েরে খুন করে দেবো। বেরিয়ে আয় সালা, অত লোকের মেয়ে নিয়ে ফুর্তি হচ্ছে কেন? কি হয়েছে? বেরিয়ে আয়। কি হয়েছে শ্যামা? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এই যে সালা বামুনের বাচ্চা বিমল চক্রবর্তী, বামুনের ইয়েতে আমি পেচ্ছাপ করে দিলে সালা। অত লোকের বাড়িতে মেয়ে ছেলে পাঠিয়ে ধান্দা হচ্ছে রে সালা। এসব এসব তুমি কি বলছো? আমি যাও সালা, মেয়ে ভাঙিয়ে পয়সা কামাচ্ছ সালা। বস্তির মধ্যে এই সমস্ত রেন্ডিবাজি চলবে না বলে দিলাম। এই শোনো, দিনের বেলা মদ খেয়ে সেখানে মাতলামি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি নয় সালা মদ খেয়েছি, কিন্তু ওই ভদ্রলোকের বাচ্চা কি করছে? হ্যাঁ, ঘরের মধ্যে গোলাপের গন্ধ শুকছে নাকি? ওই গোলাপের রাস মিটে গেলে ওকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে, আমি বলে দিয়ে গেলাম তোকে। সালা বড় লোকের বাচ্চা, এখানে কি হচ্ছে? বদমাইশি হচ্ছে নাকি? বস্তির গরিব মেয়েদের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে নাকি? কে ছিনিমিনি খেলছে? তুমি 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 সালা গোলাপের মধু খাচ্ছ, রস ফুরিয়ে গেলে ওকে আটির মতো ছুঁড়ে ফেলে দেবে। যে কাজ তুমি করছো তার জবাব তোমায় দিতে হবে কুমার, জবাব তোমায় দিতে হবে। গোলাপ, গোলাপ নিচে নেমে এসো। গোলাপ, আমি ডাকছি। এই গোলাপের পাপড়িগুলো একদিন তুমি ছিঁড়ে ফেলতে চেয়েছিলে, আর সেদিন আমি ওর ইজ্জত বাঁচিয়েছিলাম। আর আজ তুমি এসছো আমার কাছ থেকে জবাব দিয়ে চাইতে, কিনা আমি ওর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছি। বাহ, চমৎকার। ঘোড়া যে একটা জন্তু, তার মুখে একটা লাগাম আছে, কিন্তু তোমার মুখে তার নেই। তুমি একটা জন্তুর চেয়ে নীচ, নোংরা, অসভ্য। কিন্তু আজ আজ আমি আমার একটা কর্তব্য করব। একদিন একদিন আমি ওর ইজ্জত বাঁচিয়েছিলাম, কিন্তু আজ আজ আমি ওর যোগ্য মর্যাদা দেব। গোলাপ, আমি তোমায় ভালোবাসি।
আর এই এতগুলো লোকের সামনে আমি দাঁড়িয়ে বলছি, ভবিষ্যতে তুমি আমার স্ত্রী হবে। চলাই আর একটা কথা, এই বস্তিতে আপনারা এতদিন যেভাবে ছিলেন, যেমন ভাবে ছিলেন, সেইভাবেই থাকবেন। বাকি দায়িত্ব আমার। এই বস্তি যেমন ছিল তেমনি থাকবে। ধন্যবাদ। ছোট বাবু 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 ছোট বাবু। হ্যালো, কে মিস্টার বাজুরিয়া? হ্যাঁ বলুন। সে কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলতে হবে নিশ্চয়। আচ্ছা আচ্ছা, আমি রাখছি। ও সুবিমল, শোনো, বাজুরিয়া ফোন করেছিল। কুমার ওকে বলেছে যে বস্তি উচ্ছেদ নাকি সম্ভব নয়। সে কি এত দূর এগিয়ে শেষ পর্যন্ত? কুমার নিশ্চয়ই ভেবে কথাগুলো বলেছে। আমি ভাবছি কাল একবার কলকাতা যাব। কাল? হ্যাঁ, মিস্টার বাজুরিয়া বলছিলেন যে সামনাসামনি বসে কথা হওয়াটাই ভালো। কুমারও সঙ্গে থাকবে। তুমি এক কাজ করো, তুমি কালকে ফার্স্ট ফ্লাইটে কলকাতা যাওয়ার জন্য আমার একটা প্লেনের টিকিট বুক করো। টাইম বোমটা গাড়িতে ঠিক মতো রেখেছিলি? হ্যাঁ বস। এই সময় তো আসার কথা না? হ্যাঁ। কিরে, কি হয়েছে? আরে বাবাকে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখলাম। মনটা খুব খারাপ করছে রে। আরে কালই একবার নর্থ বেঙ্গল যাবো। বাবা বাবা বাবা, কাকা বাবু, কাকা বাবু। কে? কাকা বাবু, এসব হলো কি করে কাকা বাবু? বাবা আমাকে ছেড়ে চলে গেল, আমি জানতেও পারলাম না। বাবা নেই। বাবা কি করে মারা গেল কাকা বাবু? এসব আমি তোমাকে বলতে যাব কেন? হ্যাঁ, তাছাড়া ওর মৃত্যুতে তুমি কাঁদছো কেন? আমি কাঁদবো না কাকা বাবু। আমি আমার ছেলে কুমার। কুমার? হ্যাঁ কি যাতা বলছো? কাকা বাবু, কি হয়েছে কি আপনাদের? আমাকে চিনতে পারছেন না? আমি কুমার, আপনাদের কুমার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ আমার সব কিরম গোলমাল হয়ে যাচ্ছে। কুমার, একবার এইদিকে এসো তো বাবা। কাকা বাবু, দেখো না বাবা, এই ছেলেটা বলছে ও নাকি কুমার। দেখুন, আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আপনি কোথাও কিছু একটা ভুল করছেন। তবে আমার অনুরোধ,
আমার এখন যা মনের অবস্থা, আমাকে আপনি ডিস্টার্ব করবেন না। আপনার পরে যা বলার হ্যাঁ হ্যাঁ কাকাবুকে বলবেন। তার মানে কাকাবু, এ শোনো বাবা, তুমি এখন যাও। আপনি কি বলছেন কাকাবু? আপনি বিরাট ভুল করছেন। ও কুমার নয়। আচ্ছা আচ্ছা, আপনি সাবিত্রী পিসিকে ডাকুন, তাহলে সব বুঝতে পারবেন। আসলে স্যারের মৃত্যুর পর উনি তো এই বাড়ি ছেড়ে চলে গেছেন। দেখুন, আমি আপনাকে হাত জোড় করে বলছি, আপনি এখান থেকে চলে যান প্লিজ, প্লিজ চলে যান। শোনো বাবা, তুমি এখন যাও। কাকাবু, আপনি আমার জায়গায় নকল কুমারকে বসিয়েছেন। আপনি কি বললে তুমি? হ্যাঁ, ঠিকই বলছে। এটাকে নিয়ে যা। এ অন্যায় কাকাবাবু, এ অন্যায়। আপনিও জানেন ও একটা ভণ্ড, ও একটা প্রতারক কাকাবাবু। ও কুমার নয়, ও কুমার নয় কাকাবাবু, ও কুমার নয়। ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট, সুপারব। আমি তোমার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি সঞ্জয়। কেউ বুঝতেই পারবে না তুমি আসল কুমার নও। থ্যাংক ইউ ভেরি মাচ। ওসব বাতালা ছাড়ুন সম্রাট বাবু, ওসব বাতালা ছাড়ুন। পেমেন্টটা কোথায়? আরে যে কাজ করার জন্য এখানে নিয়ে এসছেন তার রেমুনারেশনটা। আরে ওই শালা কুমার, ওই কুমারের আদব কায়দা চাল চলন নকল করতে আমার একেবারে জান খয়লাত হয়ে গেছে। তার বদলে আমার রোকড়া কই, রোকড়া? কত টাকা চাই সঞ্জয়? কত টাকা? হাউ মাচ? তোমাকে টাকা না দিলে এই বাপ বেটায় এত বড় সম্পত্তি গিলে খাবো কি করে? অনেকদিন টাকার পাহাড়ে বসে শুধু টাকা গুনেছি, ভোগ করতে পারিনি। আশ্রিত হবার জ্বালা আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। সেই জ্বালা আমি সহ্য করে গেছি শুধু সময়ের অপেক্ষায়। আমি জানতাম সময় আসবে, আসবেই। 25টা বছর অপেক্ষা করেছি। যেদিন শুভঙ্করের পাশে কুমার ওই মালিকের চেয়ারে গিয়ে বসলো, সেদিনই মনে হয়েছিল দ্যাটস এনাফ, এখনই উপযুক্ত সময়। দেখছো কি? ওর নাম সম্রাট রেখেছি কেন জানো? এই সাম্রাজ্যের সিংহাসনে গিয়ে বসবে বলে। ভিখিরির মতো উচ্ছিষ্ট কুড়িয়ে খাওয়ার জন্য নয়। এইবারে সব সম্পত্তি আমি ছুঁয়ে ছুঁয়ে দেখব, জীবনটাকে তাড়িয়ে তাড়িয়ে ভোগ করব। আরে বাস, আপনি দেখছি ঘাগুমার, আমার থেকে বড় অভিনেতা। আরে অভিনেতা না হলে নেতা হওয়া যায় না। আমি নেতা হতে চাই। নেতা হলে লোকে আমার কথায় উঠবে, বসবে, আমার হুকুম তামিল করবে। সম্রাটের 2 নম্বরই ব্যবসাটা যখন শুভঙ্করের চোখে ধরা পড়লো, তখন তো অভিনয় করে ওকে আমি তাড়িয়ে দিলাম। হ্যাঁ, আর আসল কুমার যখন তোমার সামনে এসে দাঁড়ালো, সেই দিন আমাকে অভিনয় করতে হয়েছে, করে ওকে তাড়িয়ে দিয়েছি। আজকে শুভঙ্কর নেই, কুমার থেকেও আছি শুধু আমি, তুমি আর এই সম্রাট। বাজুরিয়াকে কি বলবে? বলা হয়ে গেছে, বলা হয়ে গেছে। ওই পুরনো বস্তি ভেঙে সব গুঁড়ো করে মাল্টি স্টোরিড কমপ্লেক্স আমি বানাবই। সম্রাট, রাত তো অনেক হলো, আমার জিনিস কই? পাবে, এক্ষুনি পাঠাচ্ছি। শোনো, পুরনো জিনিস পাঠিও না, আবার রোজ নতুন জিনিস লাগে। নাহলে এমন বাওয়াল করবো ট্যাকেল করতে পারবে না। বেশ তো, নতুন কি পুরনো সেটা তুমি নিজেই দেখে নেবে। জঙ্গল থেকে তুলে আনা তা বুনো ফুল, একদম টাটকা। রেশমি, বলো। খুশি করা চাই, যাওয়ার সময় টাকাটা নিয়ে যাস।
তোরা তো সব শুনলি, ভাববারও অনেক সময় পেয়েছিস। এখন আমি তোদের কাছ থেকে তোদের ওপিনিয়ন চাইছি। রীতিমতো চক্রান্ত হয়েছে। নইলে বাড়ির পুরনো দারোয়ান, কাজের লোক, এমনকি সাবিত্রী পিসিকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। চক্রান্তটা করেছে কাকাবাবু আর সম্রাট। বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন ভালো মানুষের অভিনয় করছিল। বাবা মারা যাবার পর আমার সঙ্গে প্রতারণা করেছে। I want to kill that imposter! কে বলছো তুমি? তুমি খুন করবে? হ্যাঁ, করবো। কুমারদা, আপনি এত আপসেট হবেন না তো। আমরা তো সবাই আপনার সঙ্গে আছি। আমরা সবাই নর্থ বেঙ্গল যাব, তোকে তোর পুরনো জায়গা ফিরিয়ে দেবো। আমিও যাবো তোমাদের সঙ্গে। তুমি? কিন্তু তোমার মা জয়মাকালী যোগিতা বালি, তাকে কে বোঝাবে? কাউকে কিছু বলতে হবে না। ওর বাবার সাথে আর ওর মার সাথে আমি কথা বলবো। তারপর যাবো আমরা পিসিমণি বাড়ি। ড্যাড, সঞ্জয় আবদার কিন্তু দিনকে দিন বেড়ে চলেছে। রোজ টাকা, রোজ মদ, রোজ মেয়ে, এত সাপ্লাই দেবো কোত্থেকে? আরে আমাদের সম্পত্তি তো একাই খেয়ে নেবে। আরে করু করু করু, করতে দে করতে দে। কত করবে কত করবে? হ্যাঁ আমার কাছে এখন কুবেরের সম্পত্তি রে। 7 পুরুষ শুয়ে বসে খেলেও সেই সম্পত্তি শেষ হবে না। এই শোন, সঞ্জয়কে বল ওই ট্রাক হাইজ্যাকিং এর কেসটা উইথড্র করে নিতে। আর নন্টে না ফোনটে কি নাম? নন্টে ফন্টে। হ্যাঁ, নন্টে ফোনটে। ওদের জেল থেকে খালাস করে দে। আর ওই শালা কুমারের বাচ্চাকে ওর বাবার কাছে উপরে চালান করে দিতে হবে। পিসিমণি, কে? আমি পিসিমণি। কুমার? হাই! এসো। কুমার, আমাকে আমাকে চিনতে পেরেছো পিসিমণি? কি বলছিস তুই কুমার? আমি তোকে চিনতে পারবো না। তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে। শুনবো বাবা, সব শুনবো। তার আগে তোকে একবার ভালো করে দেখি। কতদিন তোকে দেখিনি বলতো? এমন করে কাছে পাইনি। এক রাতের মধ্যে ওরা আমাকে তাড়িয়ে দিল জানিস? কোত্থেকে একটা ছেলেকে ডেকে এনে, সে তোর মতো দেখতে, বলে কিনা এই কুমার আমার চোখে ফাঁকি দেবে, আমার চোখকে। বল না আমি তোকে কোলে পিঠে করে মানুষ করিনি? রাতের পর রাত তোর গাথা পাল্টে তোকে ঘুম পাড়াইনি? বল না আমাকে আসল নকল ছিলাম, আমাকে আসল নকল। আমি জানি পিসিমণি, আমি জানি। মায়ের স্নেহ আমি কোনোদিনও পাইনি, কিন্তু মায়ের অভাব তো তুমি কোনোদিন আমাকে বুঝতে দাওনি। কিন্তু আজ অসহায় নিঃসঙ্গ হয়ে আমরা তোমার কাছে এসেছি পিসিমণি। কে বললো তুই অসহায়? কে বললো? হায় হায়, ভিতরে হায় বাবা, ভিতরে আমি আছি না? মাথার উপরে ভগবান রয়েছেন। কুমার, প্রতিশোধ তোকে নিতেই হবে। আমার এই বাড়িটা ওদের এই নরক থেকে অনেক দূরে। শোন না, আমি বলি কি, ওরা কেউ টেরও পাবে না। তোরা সবাই মিলে এখান থেকে দেখা, আমি পাগলের মতো কি সব মুখ টুক শুকিয়ে গেছে সবাই। হাত মুখ তো একটু বিশ্রাম করে না, আমি খাবার তো জোগাড় করি। যাক, দেখি দেখি, একটা নিরাপদ শেল্টারের ব্যবস্থা হলো। এবার প্ল্যান অনুযায়ী মুভমেন্ট। আমাদের সবাইকে কিছু না কিছু তো করতেই হবে। তবে এতে সবচেয়ে ভাইটাল পার্টটা করবে গোলাপ। আমি তো তোমায় বলেছি, তুমি যদি আমায় চোখ বন্ধ করে খাদেও ছাপ দিতে বলো, আমি দেব। চোখ বন্ধ করে নয় গোলাপ, চোখ খুলে তোমাকে সব কাজ করতে হবে। প্রথমে তোমাকে পৌঁছাতে হবে ওই
নকল কুমারের কাছে। তারপর তোমার প্রেমের জালে ওই প্রতারকটাকে ফাঁসাতে হবে, আর আস্তে আস্তে ওর পেট থেকে তোমার সব কথা বার করতে হবে। তারপর শুরু হবে আমার খেলা।